আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রান্নার রেসিপির আয়োজনে রয়েছে লাউ ডিম রান্না। এটা খুবই সহজ একটি রান্না আর খেতে কিন্তু ভীষণই মজার। লাউ আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটি সবজি, তাই লাউটা আমাদের সবারই খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিতে লাউ ডিমটা রান্না করছি। একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সত্যি বলছি, একবার এভাবে রান্না করলে বারবার এভাবেই লাউ রান্না করে খেতে মন চাইবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের খুবই সহজ আর সিম্পল এই রান্নাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে মজার রান্নাটি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে আমি লাউ ডিম রান্না করার জন্য ঠিক এরকম একটা লাউ নিয়েছি। তবে আমি এই সাইজের লাউটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো ছোট বড় সাইজের লাউ নিয়ে নেবেন। এবারে লাউটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এই তো লাউটার খোসা ছাড়িয়ে তারপর সুন্দরভাবে কেটে ধুয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো লাউটা কিন্তু আমি এভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নেবেন। আর আমার কাছে মনে হচ্ছে লাউ ডিম রান্না করলে লাউটা এভাবে করে কেটে নিলেই বেশি ভালো হয়। আজকে আমি লাউ ডিম রান্না করার জন্য এখানে 2টা ডিম নিয়েছি। তো আমি কিন্তু এখানে 2টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের মতো 1টা 2টা বা অধিক ডিম নিয়ে তারপর এটা রান্না করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো আর টেস্টের উপর নির্ভর করে এই ডিমটা নিয়ে নেবেন। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে একটি প্যান বসিয়ে দিচ্ছি আমি চুলার উপরে। প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তবে এই রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা। এবার এই গোটা জিরাটাকে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব। তো জিরাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা। এবার এই রসুন বাটাটাকে আমি নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে রসুন থেকে কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো এই রসুনটাকে কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি, কারণ এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই জন্য পানিটা অ্যাড করেছি। প্রথমে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 7-8টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি। আর লাউ ডিম রান্নাতে কিন্তু এভাবে কাঁচামরিচটা দিলে খেতে খুবই ভালো লাগে আর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসে। এবার আবারও কাঁচামরিচ লবণ দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে মশলাটাকে আমি প্যানের এক পাশে নিয়ে নিচ্ছি। এবার এখানে যে ডিম 2টা আমি ভেঙে নিয়েছিলাম সেই ডিম 2টা আমি দিয়ে দিচ্ছি। এখন এই ডিম 2টাকে আমি খুব ভালো করে ভেঙে ঝুরো ঝুরো করে নেব। তো ডিম 2টা কিন্তু আমি খুব ভালো করে ভেঙে ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার এই মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা। লাউটাকে কিন্তু আমি সম্পূর্ণ মশলা ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। এবারে লাউটাকে আমি মশলা আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা আর ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। লাউটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর লাউ থেকেও কিন্তু বেশ পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে কিন্তু লাউটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে লাউতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো লাউতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এই পানিটা দিয়েও আবারও লাউটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন মাঝে একবার আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। লাউটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর আরও ঝোলটা কিছুটা টেনে যাওয়া পর্যন্ত। এই তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি খুব সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
রান্না করে নেওয়ার পরে এখন এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে তুলে নিব, তুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কিরকমের হয়েছে। এই তো হয়ে গেল খুবই সহজ আর সিম্পল ভাবে আমার লাউ ডিম রান্না। এই ডিম আর লাউ রান্নার তরকারিটা না খেলে বুঝতেই পারবেন এটা কতটা মজার সবজি বা তরকারি। তো বাসা আপনারা একবার হলো এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ আর সিম্পল ডিম লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।